হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি, তোমরাও খুব ভালো থেকো। আমি জানি তোমরাও পাজল হয়ে যাচ্ছ যে কি হচ্ছে, কি হবে, কেন হবে বা কি হতে চলেছে। সেরকম আমরাও একটার পর একটা তথ্য আসছে আর আমরা সব কিছু মানে বুঝতেও যেমন পাচ্ছি তেমন জগা খিচুড়িও কিন্তু হয়ে যাচ্ছি। দালালকে সপাতে আবারও বাচ্চার মা সন্দীপের এখনও বউ যেহেতু আছে, সেহেতু বলছি যে বাচ্চার মা সন্দীপের বউ আবারও সপাকে চপ্পলের বাড়ি মেরেছে। কেন? কিছুদিন থেকে ও বলছিল যে একটা তদন্ত করছি, আমাকে হয়তো আর আমার হাত লাগবে না, অন্য কাউরি হাত পেয়েছে। আবারও ভিডিওর মাঝে বলল যে নতুন কাউকে পেলে তুই পুরনো ভুলে যাস, এটা তোর অভ্যাস। তবে আমি যা যা তথ্য আছে আমি রিভিল করব না। যেটা ম্যান্ডির সময় করেছি সেটা তোর সময় আর করব না। আমার মনে হয় এটা আমি তোমাদের বলে রাখলাম। দেখো, যে যদি বাচ্চার মা ধরো যদি করে, ডাকছে নাকি না, বাচ্চার মা যদি কোনো পাল্টি খায়, আমি বলে রাখলাম দেখো যে আস্তে আস্তে আবারও রিভিল হবে, অনেক কিছু রিভিল হবে। কারণ এই মেয়েটি দালাল ইমোশনাল আছে ঠিক আছে, কিন্তু হাতে ঘা লাগলে খুব হিংস্র হয়ে যায়, ও প্রচুর হিংস্র হয়ে যায়। আর এটা করবেই। আজকে একটু যেমন ছেড়েছে যে তোকে আমি ছাড়বো না, বা তুই আমাকে এরকম করলি, তুই এরকম সন্দীপকেও হয়তো যেটা যেটা বলেছিস সেটা মনে হচ্ছে মিথ্যা বলেছিস, মানে এইটুকু আভাস দিয়ে গেল। এরপরে চলে গেল একে নিয়ে, ফোকলাকে নিয়ে। আজকে সবাই ফোকলা, বউ চোর, কবিতা চোর, এগুলো কেন সবাই ভুলে আসল নামটা নিচ্ছে? দেখো, মানুষ ভুল করলেও, চোর চুরি করেও যদি বলে যে আমি চুরি করেছি, তবে তাকে শাস্তিটা অনেকটা কম হয়ে যায়। ক্রাইম করে কেউ যদি বলে আমি ক্রাইম করেছি প্রশাসনের কাছে গিয়ে, তার শাস্তি কিন্তু অনেক কম হয়ে যায়। কারণ সে ভুল করেছে, সেটাই হচ্ছে তার ভুলের শাস্তি। সে যে একটা ফিল করেছে সেটাই হচ্ছে আসল, তার অর্ধেক শাস্তি কমে যায়। সেরকম পোকলা যে কালকে ইনস্টাগ্রামে এসে কিছু কিছু কথা বলে গেছে, সেটা থেকে বোঝা যায় যে সে একটু হলেও অনুতাপ করছে। এখন এটা সত্যি না মিথ্যে সে আর বাচ্চার মাই জানে, আর একাটু হয়তো দালাল চিটাপোটা জানলেও জানতে পারে। কারণ এদের কী যে হচ্ছে সেটা বোঝা মুশকিল। একবার মনে হচ্ছে না ধোকা খেয়ে হয়তো কথাগুলো বেরোচ্ছে, আবার একবার মনে হচ্ছে না বাচ্চাটা নেওয়ার জন্যই হয়তো এসব পরিকল্পনা। কারণ বাচ্চার মা বলছে 2 মাস থেকে তার সঙ্গে যোগাযোগ নেই ফোকলার সাথে, কিন্তু 2 মাস আগেই যখন অযোধ্যায় গিয়েছিল তখনকার ভিডিও কিন্তু এখনও জ্বলজ্বল করছে। 7 দিন আগে তার মানে বাচ্চার মা বলল যে আমার আর ফোকলাকেও দরকার নেই, আমার সন্দীপকেও দরকার নেই, আমার বাচ্চাকে দরকার। গেল 2 সপ্তাহ আগে মলে গিয়েছিল, সেই ক্লিপটা এসেছে ভিডিও, সেহেতু গেল। আবার 2 থেকে 1-1 মাসের ভেতরেই যখন সন্দীপ স্ট্রাইক মারলো আর একটা কোনো প্রমোশন অ্যাড থেকে যখন খেলো, তখন 7 দিনে যখন চ্যানেলটা বন্ধ হয়ে গেল, ফোকলার দেওয়া যে আইডিটা সেটা থেকে কিন্তু ভিডিও ছাড়তে লাগলো। তাহলে 2 মাস কোথায় হলো তার সম্পর্ক ছাড়া? এটা পুরোই ফালতু কথা। 2 মাস হয়নি ছাড়া এখনও। আর আমার মনেও হয় না যে ছেড়েছে। এটা হচ্ছে একটা মানুষকে আই ওয়াশ করা, ব্রেন ওয়াশ তো আছেই, তার সঙ্গে আই ওয়াশ করা মনে হচ্ছে এখনও ঠিক জানি না। যেহেতু একবার বলছে যে আমাকে ধাগা দিয়েছে, আবার একবার হচ্ছে, এবার নাকি গিয়েছিল রিম্পা, যাকে খ্যাকশিয়াল বলছে, রিম্পা গিয়েছিল ফোকলার আইডিতে
তাকে বোঝাতে যে বুঝেছো ভালো কথা, একটু দেরি করে বুঝলে। অবশ্যই মানুষ যদি বোঝার পরে গিলটি ফিল করে, তাকে বোঝানোর দায়িত্বও আমাদের, যে না মানুষটা বুঝেছে, অসময় হলেও বুঝেছে। তারপরে নাকি তাকে রিপ্লাই দেয়নি। আবার নাকি ইপসিতা দিও গিয়েছিল কমেন্ট করতে, যে কিছু একটা কমেন্ট করেছে, তাকে নাকি বলেছে তোমরা তো খুশি হয়েছো, তোমরা তো এটাই চেয়েছিলে, এরকম একটা কিছু কমেন্ট করেছে। তো সেখান থেকে বলছি যে মানুষ ভুল বুঝলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এখনও সন্দীপ এখনও বলেছে যে যদি রাগতিকা হয়তো বলছে কোনো সময়, আবার কোনো সময় বেরিয়েও আসছে যে যদি একবার এসে ও ক্ষমা চায়, বা সেই দিদিও বলেছে, সমাজসেবক দিদি, যে যদি তুমি এসে ক্ষমা চাও তো বাচ্চাটার জন্য একবার সুযোগ দেওয়া যেতেই পারে। প্রত্যেকটা কাজে সময় বা ক্ষমা, এই দুটোই হচ্ছে মানুষের একরকম ওষুধ। সময় দাও, ক্ষমা করো, কিন্তু ক্ষমার যদি অপব্যবহার করে তখনই মানুষ কিন্তু ক্রুদ্ধ হয়ে যায়। কারণ হচ্ছে তুমি ধোঁকা দিচ্ছ, এটা তখন তার ভেতরে ঢুকে যায়। কারণ বারবার ধোঁকা দিয়েছে, সেই ফোকলা বারবার ধোঁকা কিন্তু দিয়েছে, সেই জন্যই মানুষ কিন্তু আধা মানুষ বিশ্বাস করছে। মানে মানুষের তো ভেতরে 100% যদি থাকে, সে 50% বলছে না এটা ফোকলার একটা চাল, আর কিছুটা মন বলছে না এটা হয়তো ধোঁকা দিয়েছে। কারণ হচ্ছে ছেলেটি কিছু করে না। তোমরা হয়তো শুনতে পেয়েছো, ছেলে এমন করে চিৎকার করে উঠেছে না, আমি ভয় পেয়ে গেছি। কারণ নিচে খেলছে, আর খেলছে একদম রাস্তার সাইডে যে জায়গাগুলো আছে সেটাই খেলছে। সোসাইটির ভিতর খেললে সে আলাদা কথা, কিন্তু সোসাইটির ভিতর এত গাড়ি থাকে, ভয় লাগে বলে লেগে যাবে বলে, সেই জন্য বাচ্চাগুলো সব সামনে খেলছে। ছাড়ো, সেই জন্য একটু পজ করেছিলাম। তো যেটা বলতে গেলাম, দালাল কিন্তু কালকে বলেছে যে আমার মনে হয় না যে কিছু করে ফেলবে, তবে যদি করে তো মায়ের যাবে। মানে এত ভাই ভাই, এত যাকে বিশ্বাস করিস, কারণ হচ্ছে তুই বিশ্বাস করিস বলেই তো বাচ্চার মাকে বলেছিলি যে ঠিক আছে সন্দীপকে ছেড়ে এসেছিস, ভালো কথা, কারণ বিশ্বাসের জায়গাটা রেখেছিলি। এখন তাকে বলছিস মরে গেলেও যায় আসে না, তার মা বাবার যাবে। অবশ্যই ওই একবার তো বললি না যে তুমি যদি কিছু হয়, যে হাত ধরে এসেছে তার কি হবে, তুমি ওইভাবে যে কিছু করে বসো না, তাহলে মেয়েটির কষ্ট হবে, বলতে পারলি না। কারণ হচ্ছে হয় প্রশাসনের গোতাতে, আর না হলে সবার গোতানি খাবি, সেই জন্য। তো মানুষকে তোরা ভালো কখন বাসিস আর কখন বাসিস না বোঝা বড় দায়। বিশেষ করে তুই যাদের পাল্টিবাজ বলছিস, আমার মনে হয় তোর কাছেই সবাই শিখবে, তুই হচ্ছিস মেন গুরু। কারণ পাল্টিবাজটা তুই, যাকে দাদা দাদা করে সাইয়া করেছিলি, তাকে কিছুদিন আগে প্রচুর গালাগালি দিয়েছিলি, এমনকি বাচ্চাটাকে, বউটাকে, দুটোকেই তুই, বাচ্চাটাকে তো গালাগালি করেছিলি, আর বউটাকে তুই নোংরা কোথাও যায়, বা তার দাদার সাইয়ার মা নোংরা কাজ করে, এইসব কথা কিন্তু তুই বলেছিলি, পিছনে যা মনে করে দেখ তুই বলেছিলি। এখন আবার সেই সাইয়াই আবার তোর কাছে ফিরে এসেছে, তুই সযত্নে তুলে নিচ্ছিস, কারণ মধু আছে, তোরা পারিস, মানুষকে লাত মারতেও পারিস, আবার কাঁধে তুলতেও পারিস, এটা তোদের কাছ থেকেই শেখা। কারণ তুই কি বললি যে আমি তো কোনো দিন চাইনি রেষারেষি, যদি হয়ে থাকে ভুলবশত হয়তো হয়ে গেছে, আমি আবারও ক্ষমা করে দিলাম। তাহলে এই ফোকলা যদি, কবিতা চোর যদি, বউ চোর যদি ক্ষমা চাই, তাহলে কেন তাকে ক্ষমা করা যাবে না? সে পরের বউকে নিয়ে এসেছে, অবশ্যই অন্যায় কাজ। তবে এটাও ঠিক, সে মেয়েটি কিন্তু একদম ছোট্ট বাচ্চা ছিল না,
তার একটা 3 বছরের বাচ্চা ছিল, 2.5-3 বছরে, সে যথেষ্ট বড় হয়ে গেছিল, তাকে ফুসলিয়ে নিয়ে আসার মতো কিছুই ছিল না। তুই তারপরে বলছিস যে তুমি যদি সেদিন এই কথাটা না বলতা যে আমি আছি তোমার পাশে, যতই হোক না কেন, ঝড়ঝাপটা হোক না কেন, আমি তোমার পাশে আছি, এই কথাটা যদি না বলতে, তাহলে হয়তো সেই বাচ্চা মেয়েটি ঘর ছেড়ে আসতো না। কেন? বাচ্চা মেয়েটি তো বলেছে যে সে নির্যাতন হয়েছে, শ্বশুর বাড়িতে খেতে দিত না, তার শ্বশুর অনেক বাজে বাজে কথা বলতো, তারপরে সন্দীপ টর্চার করতো, চুল্লু খেয়ে আসতো রাত্রিবেলায়, বউ পিটাতো, এগুলো তো শোনা কথা। সুতরাং মানে এখনও ওই যে বললাম জল জল করছে, সব ভিডিওগুলো আছে, সব ভিডিওগুলো আছে। সুতরাং কি বলেছে না বলেছে এখনও কিন্তু ওগুলো আছে। তাহলে সেই মেয়েটি চলে এসে তো ভালো করেছে না? তার যে এক ঘর ছেড়ে আর এক ঘরে আসতে পারে, আর এক ঘর ছেড়ে আর এক ঘরে যাবে না কেন? তার তো এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তার ভয় বলে কিছু থাকবে না, আর তার পিছন টান তো কিছু নেই। কারণ আজকে ফোকলাকে তখন ভালো লেগেছিল, তখন ফোকলা ছিল, এখন অনেক মানে ডালপালা মেলে গেছে ওর, এখন অনেক উঠতে শিখেছে ও, তাহলে আর একটা বাসা খুঁজে নিতেই পারে, ফোকলাকে ছাড়তেই পারে। কিন্তু বাচ্চাটা যদি যায় তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ এর মার নিজেরই ঠিক নেই যে এখন কি করছে, পরে কি করবে, আগামী দিনে কি করবে, এই বাচ্চা মায়ের কোনো ঠিক নেই। সুতরাং বাচ্চাটা যদি যায় নিজের স্বার্থে, পুলিশ ফাইলে দেখেছিলাম একটা যে মা আর পাড়া প্রতিবেশীর সম্পর্ক ছিল, সেখানে মা মানে বাচ্চাটি দেখে ফেলেছিল পাড়া প্রতিবেশী কাকুর সাথে মায়ের যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, সেই জন্য মা কি করলো, বাচ্চাটাকে মেরেই ফেললো। হতেই পারে, হতেই পারে, কারণ যে মা সব কিছু নিতে পেরেছে, ডকুমেন্টস থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, মানে ওগুলো আমি পরে আনবো এটা কিন্তু বলিনি, সব কিছু সোনা গয়না সরাতে পেরেছে, ছেলে মোবাইল দেখছিল সেই মোবাইল থেকে মাদের ফোন করতে পেরেছে, কিন্তু ছেলেটাকে নিতে ভুলে গেছিল। কেন? তারপরে মারা যখন এলো, মা দাদা যখন এলো, তখন কেন ছেলেটার কথা বললো না যে মা এবার ব্যাগটা নে দাদা, আমি ছেলেকে নিচ্ছি? কেন বললো না? ছেলেকে যে দেয়নি সেটা তো না, ছেলেকে নেয়ই তো নি, ছেলের কথা একবার মুখেও আনেনি। যেদিন রিকভারি করতে এলো সেদিনও কিন্তু প্রশাসন থেকে বলেছিল যে কি একটা ছেলের কথা উঠেছিল, তখন সন্দীপ বলে ছেলে ছেলে তো আমার ছেলে, ছেলে ওর কেন হবে, এ কথা বলেছে। তখনও কিন্তু একবার প্রতিবাদ করে বললো না যে ছেলে আমার, ছেলে কোথায়, ছেলে নিয়ে আসো আমি দেখব। প্রশাসনকে যদি একবার বলতো ছেলে নিয়ে এসে আমাকে দেখান, আমি একটু ছেলের সঙ্গে টাইম কাটাতে চাই, তুই গাড়ির ভিতরে উঠে চলে এলি, তুই আর তোর মা পাড়া ঝাড় খেয়ে ক্যামেরা করতে করতে, তখনও কিন্তু একবারও বললি না যে ছেলেটাকে মা তুমি গাড়িতে বসো, আমি ছেলেটার সঙ্গে একটু দেখা করি, বলতে পারিসনি। লেডিস যে মহিলা পুলিশ ছিল তাকেও কিন্তু বলতে পারিসনি যে দিদি স্যারকে বলুন না আমার ছেলেটাকে একটু দেখা করিয়ে দিতে, পারিসনি। কোথায় কাঁথা, কোথায় ঘটি, কোথায় বাটি, কোথায় ব্ল্যাঙ্কেট, কোথায় 7টা কাঁথা পাইনি, এসব বলতেই ব্যস্ত তুই, জিনিস গোটাতেই ব্যস্ত। সেই ঠান্ডার সময় ছেলেটা যে কোথায় শুবে সেটা একবার ভাবিসনি, খাটটা তুলে নিয়ে চলে এলি। ছেলেটা একদিন মাটিতে শুয়েছে, 2 দিনের বেলায় উঠানে যে চৌকিটা ছিল সেই চৌকিটা সেট করেছে বাবা আর ঠাকমাতে, তবেই ছেলে বিছানা করে শুয়েছে। সে ছেলের কথা ভাবিসনি। তুই আবার মা, তুই ছেড়ে দিতেও পারবি, তুই মেরে ফেলতেও পারবি, তোর নিজেরই তো ঠিক নেই তুই কি করবি। সুতরাং তুই নিজের আগে জায়গা কর, তারপরে ছেলে 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 করিস। এত মানে কি বলবো, এটা ইগোর কাজ দেখাস না, ইগোর কাজ দেখা না, ব্রেনের কাজ দেখা। ছেলে ভালো আছে, ছেলেটা আজকে ভিডিওতে তোমরা প্রত্যেকে দেখেছো হয়তো, সন্দীপ ভিডিও করছিল আর ওর দাদু বাজারে যাবে বলে বেরাচ্ছিল, বাচ্চাটা কিছুতেই বেরাতে দিল না, এমনকি খাওয়াও খায়নি। সন্দীপ বলল দাদু না আসলে ও খাবে না, ওকে খাওয়ানো যায়নি।
তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, একটা করে লাইক করো। টাটা, বাই।